ইসরায়েল গাজা উপত্যকার ৭৯% মসজিদ ধ্বংস করেছে এবং ৩টি গির্জা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, ছিটমহলের এন্ডাওমেন্টস মন্ত্রণালয়ের মুখপাত্র আনাদোলুকে জানিয়েছেন। ইকরামি আল মুদাল্লাল বলেন, ইসরায়েলি বাহিনী মন্ত্রণালয়ের সাথে যুক্ত ২৫৫ জন আলেম ও ইমামকে হত্যা করেছে এবং ২৬ জনকে আটক করেছে। তিনি বলেন, দখলদার বাহিনীর দ্বারা মসজিদ ও উপাসনালয়কে টার্গেট করা সব পবিত্রতা, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার ৭টি কবরস্থানের মধ্যে ৩২টিকেও লক্ষ্যবস্তু করেছে, ১৪টি সম্পূর্ণ ধ্বংস করেছে এবং ১৮টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল মুদাল্লাল যোগ করেছেন, ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বহু শতাব্দী ধরে। গাজা এশিয়া এবং আফ্রিকার মধ্যে একটি প্রবেশদ্বার, সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মের বিচিত্র ইতিহাসের আবাসস্থল। ৭ অক্টোবর ২০২৩-এ ইসরায়েল তার আক্রমণ শুরু করার পর থেকে ছিটমহলের অনেক ঐতিহাসিক মসজিদ, মন্দির এবং গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রেট ওমারি মসজিদ, গাজার সবচেয়ে বড় এবং প্রাচীনতম মসজিদ। ১৪০০ বছরের পুরনো মসজিদের মিনারটি ধ্বংস হয়ে গেছে এবং কাঠামোর কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত অন্যান্য মসজিদের মধ্যে রয়েছে সাইয়েদ আল হাশিম মসজিদ এবং কাতিব আল উইলায়া মসজিদ। চার্চগুলোকেও টার্গেট করা হয়েছে। সেন্ট পোরফিরিয়াস চার্চ গাজার প্রাচীনতম গির্জা এবং বিশ্বের ৩য় প্রাচীনতম গির্জা হোলি ফ্যামিলি চার্চের মতো ক্ষতির সম্মুখীন হয়েছে। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালের মধ্যে অবস্থিত আহলি ব্যাপটিস্ট চার্চও আঘাতপ্রাপ্ত হয় একজন ইসরায়েলি। ১৭ অক্টোবর হাসপাতাল ও গির্জায় ধর্মঘটে প্রায় ৫০০ জন নিহত হয়। চলমান যুদ্ধবিরতি চুক্তি ১৯ জানুয়ারি হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। প্রাথমিকভাবে ৪২ দিনের জন্য নির্ধারিত হয়, পরবর্তী পর্যায়ে আলোচনা অব্যাহত থাকে। মার্কিন সমর্থনে মিশর ও কাতারের মধ্যস্থতায় চুক্তিটি হয়েছিল। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৪৭,৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু, এবং ১,১১,০০০-এরও বেশি আহত হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধ আধুনিক ইতিহাসের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়গুলির একটিকে ট্রিগার করেছে। ব্যাপক ধ্বংস এবং অনাহারে অগণিত প্রাণ, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ছিটমহল নিয়ে যুদ্ধের জন্য ইসরায়েলও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি।